আমরা সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম করি কেন? না ঘরে একটু আনন্দ পাবো, তাই তো? সারাদিন এত খাটাখাটনি কেন? না ঘরে আনন্দ পাবো। কিন্তু আমরা যারা, আপনারা যারা সংসারী মানুষ, কেউ কি হাত তুলে বলতে পারবেন সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, জীবনে দুঃখ পাইনি? বরং হিসাব নিকাশ করলে দেখা যাবে আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি বলে যে শুধু দুঃখই পেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের সন্ধান পেতে চাও, তাহলে ওই আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় তোমরা গ্রহণ করো। তাই মহাপ্রভুর এই নামে প্রেমে সবাই ডুবলো। তাই ডুবিল রূপ আর সনাতন, তারা ডুবেছিল, আমরা ডুবতে পারি না, তারা সাঁতার ভুলে ডুবেছিল। তাহলে গৌরাঙ্গ প্রেমের সাগরের ঢেউ হচ্ছে নিত্যানন্দ, সাগরের পাখি হলো ভক্তরূপী হংস, ডুবুরি হলো রূপ আর সনাতন। তাহলে কি কোনো ফুল ফুটেছিল না? বলে ফুটেছিল, পদ্ম ফুল ফুটেছিল। কোন পদ্ম ফুল? এই লীলা রস সংকীর্তন এ যে বিকশিত সংকীর্তন পদ্মের গন্ধে গন্ধে যত আপনাদের মতো ভক্তরূপী ভ্রমণ, তারা দলে দলে ছুটল। ওই গৌর গুনগুন গুনগুন রবে দলে দলে ছুটল। বঞ্চিত কৃষ্ণ দাসে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে
দাস রে এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম। এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। বসে পড়ো বাবু, বসে পড়ো, কথা বলো না। হ্যাঁ বসে পড়ো, ভালো ছিল। হ্যাঁ এই তো যাই নিতাই, নিতাই গৌর। হ্যাঁ আসো। জানি তাই দেখলাম মহাপ্রভুর এই যে প্রেম দান করেছেন জগৎকে, এই মহাপ্রভু প্রেম যার কাছ থেকে পেয়েছিলেন আজকে তার কথাই আমরা আস্বাদন করব। যার জন্য আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। বাংলায় কিন্তু বৈষ্ণব ধর্ম ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা, কিন্তু বৈষ্ণব সাধনা বাংলার ঘরে ছিল না। যিনি কৃপা করে বাংলার দ্বারে দ্বারে বৈষ্ণব সাধনা নিয়ে এসেছেন সেই চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব, চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ছিলেন শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী এবং তারও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্র পুরী গোস্বামী। তা সেই মাধবেন্দ্র পুরীর জীবন কথা আজকে আমরা আস্বাদন করব। এই মাধবেন্দ্র পুরীর জন্য কেমন করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল, আর এই মাধবেন্দ্র পুরীর জন্য কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। সেই ক্ষীর চোরা গোপীনাথের কথা আজকে আমরা প্রাণ ভরে আস্বাদন করব। আজকে আমাদের ভজনের বিষয় হলো ক্ষীর চোরা গোপীনাথ। চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। সবাই মিলে মায়ের একটু জোর করে উলুধ্বনি দাও। বাহ, তা চলুন আমরা লীলাতে প্রবেশ করি। তার আগে আমাকে দাদারা সব বলেছে যে মীরার ভজন একটা আস্বাদন করার জন্য। তা চলুন, এত বড় ভক্ত ছিল মীরা, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল। তা সেই মীরার জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন আমরা সবাই আস্বাদন করতে করতে লীলাতে প্রবেশ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সারে গা পা ধা পা মা ধা পা পা ধা পা গা রে গা পা ধা পা গা রে রে মা পা ধা পা গা রে নি ধা গা
दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। নিতাই গৌর হরি বল। রাজদীপ আমার সাথে কথা বলছেন, কমপ্লেন করে গেল এখানে, কথা কেন বলবেন। ছোট্ট ছেলে সরলতা। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरिर नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है सजीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। সবাই একটু করো তো। বাহ, ऐसी लागी लगन ऐसी लागी लगन ऐसी लागी लगन, लागी लागी रे लगन, लागी लागी रे लगन। ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरि गन गाने लगे, महलों में बली बन के जुगन चली। রাজার মেয়ে মীরাবাই রাজৈশ্বর্য পরিত্যাগ করে হা কৃষ্ণ হা গোবিন্দ কিছু চাই না বলে ছুটে গেছিল সেই বৃন্দাবনে। তাই বলছে দেখুন, महलों में बले बन के जुगन चली, मीरा रानी दीवाने कहाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई मगन।
लगी लगन। धनी सा धनी सा धनी सा धरी धनी सा धरी सरी नि सा धरी नि सा ग नि सा धरी नि सा मम नि सा ग रे मम ग प प म ध ध प नि नि ध सा नि ध प र र ने विष दिया अमृत पिया मेरा सागर में सरिता समाने लगी दुख लाखों सहे मुझसे गोविंद कहे मेरा गोविंद गोपाल गाने लगी वो तो गली गली हरि गुण गाने लगे हंसी लगी लगन मेरा हो गई मगन वो तो गली 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 हरि गुण गान गाने लगे महलों में बने बन के जुगन चली 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 महलों में पले बन के जुगन चली मीरा रानी दीवाने कहानी लगे ऐसी लगी लगन मीरा हो गई मगन ऐसी लगी लगन ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन। बोलो वृंदावन धाम की राधा रानी की श्याम सुंदर की गोस्वामी वृंदों की আপন আপন গুরু মহারাজ কি হরি নাম সংকীর্তন কি আজকের হরি বাসর কি মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম আমরা মনকে নিয়ে প্রবেশ করেছি মহাজন বলেছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন তা আজকে এখানেই বৃন্দাবন রচিত হয়েছে আস্বাদন করব আমাদের লীলা ক্ষীরচোরা গোপীনাথের কথা তা এই দেখুন ক্ষীরচোরা গোপীনাথের কথা মহাপ্রভু শুনেছিলেন নিত্যানন্দের মুখে ওই যে বললাম নিত্যানন্দের চরণাশ্রয় না করলে পরে মহাপ্রভুর প্রেমের সাগরে ডোবা যায় না ঠিক তেমনি মহাপ্রভু কিন্তু নিত্যানন্দের কৃপা লাভ করেছেন বহুবার তাই মহাপ্রভু তাই তো নিজে বলেছেন যে আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই নিত্যানন্দ ছাড়া আমার আর কেউ দ্বিতীয় নাই তা নিত্যানন্দের মুখে মহাপ্রভু শুনেছিলেন এই ক্ষীরচোরা গোপীনাথের কথা এবং মাধবেন্দ্রপুরীর জীবন কথা আজকে নিত্যানন্দের মুখেই আমরা সেই কথাই আস্বাদন করব কখন শুনেছিলেন না যখন মহাপ্রভু এবার একটু মন দিয়ে শুনতে হবে মায়েরা যখন মহাপ্রভু যাচ্ছেন সন্ন্যাস গ্রহণ করে সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে পুরীধামের দিকে যাচ্ছিলেন সন্ন্যাস লইয়া আমার প্রাণের গৌর হরি নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে প্রভুর আনন্দ আর ধরে না গো নীলাচলে
চলেছেন, জগন্নাথকে প্রণাম করতে করতে চলেছেন সেই পুরীধামের দিকে। জগন্নাথ স্বামী নয়ন বধ গামে ভবত संगीत तरल मुदाभीरि नारी वदन कमल स्वाद मधुप रमा शंभु ब्रह्मावरपति गणेशार्चित पद जगन्नाथ स्वामी भवतु मे नाचिते नाचिते आइला रे मुना ग्रामेते आइली भोरे हইল प्रभु हरि नामेते आई नामेते आई नामेते 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 आई नामेते পাপের মধ্যে ডুবে থাকিস না, নামেতে আয় নাম মেতে। সংসারে বাজে কথায় না মেতে, আলু পটলের গল্পের মধ্যে না মেতে, ওই রঙিন টিভি সিরিয়ালের চক্করে না মেতে, ফেসবুক ইউটিউবে রিলস এর চক্করে না মেতে, এই হরি নামেতে আয়। প্রভু বলে আয় নামেতে, কাছে কাছে নামেতে আয় নামেতে, ওরে থাকিস না পাপেতে। গোপীনাথের বদনে পাওয়ানেছে মহাপ্রভু আমার, বিরোহিনী রাধার ভাবে ডুবে গেল, বিরোহিনী রাধার ভাবে গৌরামা
সেদিনে যে বিরহ কথা প্রকাশ করেছিলেন, সেই বিরহের কথা বলে কাঁদছেন আর কেঁদে কেঁদে বলেছেন, হে দীনদয়ার দ্রোনাথ, হে মথুরানাথ কদাবলকে শিব। এই শ্লোক বলতে বলতে মহাপ্রভু আমার দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল। যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক? এই শ্লোক কোন কহিলা? যিনি গোপীনাথের পূজারী ছিলেন তিনি হচ্ছেন উড়িয়া। বাবা, যেখানকার ঘটনা বলছি সেটা হচ্ছে উড়িষ্যা, বাংলার ঘটনা নয়। উড়িষ্যার রেমুনা গ্রামে দাঁড়িয়ে যখন মহাপ্রভু গোপীনাথের সামনে এই শ্লোকটি বলে কাঁদছেন, যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক? এই শ্লোক কোন কহিলা? তিনি বলছেন নিজের ভাষায় যে মোর পিতৃদেব, মোর পিতৃদেব আমক কহিথিলে এই যে শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি, এ শ্লোক রাধারানী কহিথিলে শেষ অবস্থারে। তিনি বলছেন নিজের ভাষায়, আমার বাবা আমাকে বলেছেন এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি তো যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোকঙ্ক কহিথিলে সেই রাধারানী, তাঙ্কু কৃপারু স্ফুরিথিলে মাধবেন্দ্র বড়ে। এই শ্লোকঙ্কু আস্বাদিল সচির নন্দন, এই শ্লোকঙ্কু আস্বাদিবাঙ্কু নাহি চৌঠ জন। তিনি বলছেন নিজের ভাষায়, এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি তো যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোক রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার বুকের ভিতর থেকে বেরিয়ে এসেছিল। এই শ্লোক, এই শ্লোক লোকে জানতো না, কোনো গ্রন্থে লেখা ছিল না। মাধবেন্দ্রপুরী গোপীনাথের পুজো করতে গিয়ে তারও হৃদয় থেকে এই একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ নাই যে এই বিরহ প্রধান শ্লোক আস্বাদন করবে। যেই নাই কথা বলেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিত্যানন্দের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। দাদা, দাদা নিতাই, দাদা নিতাই, মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল। যেই শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে বেরিয়ে এসেছে, মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল। দাদা, দাদা শুনেছি মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী, তারও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো? কেমন করে ওই গোপীনাথের পুজো করলো? এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? দাদা, তুমি তো আমার অনেক আগে সন্ন্যাসী হয়েছ, সারা ভারতবর্ষের সকল মন্দিরের কাহিনী তুমি জানো। নিত্যানন্দ প্রভু টানা 20 বছর সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন। টানা 20 বছর। নিত্যানন্দের মতো এত ঘুরে ঘুরে পর্যটন কেউ করেনি। সন্ন্যাসী হয়েছেন সেই ছোট্টবেলায়, ছোট্টবেলায় সন্ন্যাসী হয়ে চলে গিয়ে 20টা বছর সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন, আনাচে কানাচে। তাই আজকে নিত্যানন্দকে জিজ্ঞাসা করছি, দাদা তুমি তো আমার অনেক আগে সন্ন্যাসী হয়েছ, সারা ভারতবর্ষের সকল মন্দিরের কাহিনী তুমি জানো, দাদা তুমি আমায় কৃপা করে বলো। তাই প্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জন্যই কিন্তু আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। বাংলায় কিন্তু বৈষ্ণব সাধনা ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা। বৈষ্ণব সাধনা বাংলার ঘরে ছিল না। এই মাধবেন্দ্রপুরী কৃপা করে বাংলার দ্বারে দ্বারে বৈষ্ণব সাধনা নিয়ে এসেছে। শোনো নিমাই, সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা। মহাপ্রভু বসেছেন আর নিত্যানন্দ প্রভু বলতে শুরু করেছেন। শোনো, শ্রীহট্ট যে আছে পূর্ণিমা
শ্রীহট্ট জেলায়। শ্রীহট্ট জেলাটা আবার কোথায় বাবা? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে, যার ডাকনাম হলো সিলেট। ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, কিন্তু তার আগে শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম আছে। সেই পূর্ণিপাট গ্রামে শয়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্র পুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী, সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী। আনন্দ ধরে না পূর্ণিমাবাসীর মনে, আনন্দ ধরে না। ওই নর নারী দেখতে আইলাই অতি মজা করে। শয়নাচার্য আছে না, চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ। হ্যাঁ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টা বেদ একেবারে মুখস্থ। তাহলে তার বাড়িতে যখন ছেলে হয়েছে, নিশ্চয়ই যেমন তেমন ছেলে তো নয়, কোনো বড় ভক্তেরই জন্ম হয়েছে। চলো আমরাও গিয়ে দেখে আসি, চলো চলো। এবার যেই না দেখেছে মাধবের বদন দেখিয়ে সবার মনে আনন্দ ধরে না, আহা কত সুন্দর ছেলে হয়েছে দেখো। হ্যাঁ, এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, শঙ্খধ্বনি করে নারী গো, বাহু তুলে হরি বলে বলে ভক্ত, হরি হরি বলে, আনন্দ হিল্লোলে হরি হরি বলে, এই আনন্দ হিল্লোলে ভক্ত জন্ম হলো বলে হরি হরি শুভক্ষণে জন্মিলা মাধবেন্দ্র পুরী। আর বদন হেরিয়া শয়ন বলে হরি হরি, আর বদন হেরিয়া শয়ন বলে হরি হরি। আজ হরি নাম গাইছে, মাধবেন্দ্রের জন্ম কালে হরি নাম গাইছে। দেখুন মায়েরা, আজকে মাধবেন্দ্রের জন্ম হয়েছে বলে শয়নাচার্য মাধবী দেবী দুজনে মিলে বসে বসে হরিনাম গাইছে। আর বাবা, আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে আরে বাপরে অন্নপ্রাশন মানে জ্বালা, যত রাজ্যের হিন্দি গান আছে, হরি বল হরি বল। তাই না? মানে বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারে লাপ্পা এক ধার থেকে হিন্দি গান চালিয়ে দিল। এটা নাকি আমাদের কালচার, লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের এদিকে? হ্যাঁ, বাংলা গান কি চালায়? আরে গান যা চলবে চলবে, মাঝে মাঝে আবার ডিজে 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 হরি বল হরি বল হরি বল। আবার একটা মেশিন বেরিয়েছে, করছে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। কি গান কিছু বোঝা বাজায়, যাবে এদিকে না। বাজায়। হ্যাঁ, এখন এসব হয়েছে বাবারে। মানে কোনো কোনো জায়গায় আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছি বাবা। এক জায়গায় গেছি লক্ষ্মী পুজোর সময়, এই পূর্ব মেদিনীপুরের একটা জায়গা। মেদিনীপুরে এগুলো আবার বেশি দেখা যায়, জানি না আপনাদের হুগলিতে কেমন কি ব্যাপার, এদিকেও হয়। হ্যাঁ, আরে বর্ধমান নাকি? তাই নাকি? তা আমি তো হুগলি ভাবছি। আচ্ছা আচ্ছা, সব মানে একই সাথে পাশাপাশি জেলাগুলো রয়েছে। তা ওখানে গেছি, তা দেখি লরির মধ্যে চাপিয়েছে, মানে বক্স এত উঁচু যে শেষ পর্যন্ত দেখা যায় না, এত বক্স। তা তারপরে আবার মানে 25 থেকে 50টা চোঙ আছে। হ্যাঁ, যে সব একসঙ্গে বাজছে, মানে কোনো গানের কথা নেই, শুধু গুম গুম করে কি আওয়াজ হয়। সামনে দিয়ে যদি পেরিয়ে যাওয়া হয় তাহলে একেবারে হার্ট অ্যাটাক
হয়ে যাবে। তা আমি গ্রামে গিয়ে কমিটির দাদাদের বললাম যে দাদা, এত ঘটা করে লক্ষ্মী পুজো করছেন, আর এই যে বক্স বাজিয়েছেন, মা লক্ষ্মী তো গ্রামে ঢোকার আগেই বেরিয়ে চলে যাবে, তাই না? মা লক্ষ্মী তো গ্রামে আসার আগেই বেরিয়ে চলে যাবে। তা এই সব ডিজে বাজিয়ে দিচ্ছে বাচ্চা জন্মদিনে, তাহলে বলুন সেই বাচ্চাটা কি বড় হয়ে ভক্ত হবে? তা ঠিকই বলেছে, অমানুষ হবে, তাই না? তাহলে পিতামাতার আচরণই স্থির করে দেয় সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ তৈরি হবে। সন্তানকে একটু কৃষ্ণ ভক্ত করে তোলার চেষ্টা করুন। জানবেন মায়েরা, যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার পিতামাতাকে অসম্মান করতে পারবে না। এবার আপনি যদি আপনার সন্তানের চোখের সামনে আপনার বাবা মাকে কটু কথা বলেন, তাদেরকে অসম্মান করেন, আপনার সন্তান বড় হয়ে আপনাকে অসম্মান করবে, কটু কথা বলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাই সন্তানের শিক্ষাটা খুব ছোটবেলা থেকে পিতামাতাদের নজর রাখা দরকার। বড় হয়ে গেলে আপনি কিন্তু আর সামলাতে পারবেন না, ছোট্টবেলা থেকে শিক্ষা দান করতে হবে। এই শিক্ষাগুলো কিন্তু এই কীর্তনের আসরেই বাচ্চারা পাবে, কারণ এখন তো পুঁথিগত শিক্ষায় বাবা কোথাও লেখা নেই। বাবা মাকে প্রণাম করতে হয়, গুরুজনদের শ্রদ্ধা করতে হয়। আমরা ছোটবেলায় তাও দু একটা বই পড়েছি, এখন আর কোনো বইগুলো খুলে দেখবেন কোথাও লেখা নেই। তাহলে সন্তানরা এই শিক্ষা পাবে কোথায়? হয় বাড়িতে পাবে, তা না হলে একটু হরিনামের আসরে নিয়ে আসবেন, একটু ভাগবত পাঠের আসরে, কীর্তনের আসরে বাচ্চাদের নিয়ে আসবেন। কেন কীর্তনে তো বলা হয় না ডাকাতি করা ভালো, চুরি করা ভালো, বলা হয় কি দুটো ভালো কথা কানে গেলে তাদের জীবনে উন্নতি হবে। হ্যাঁ, কারণ এই শিক্ষাগুলো তারা অন্য কোথাও পাবে না। শুধুমাত্র শিক্ষায় শিক্ষিত হলেই যে মানুষ হওয়া যায় এমন কোনো কথা নেই বাবা। অনেক বড় বড় শিক্ষিত, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা দেখতে পাই অনেক বড় বড় শিক্ষিত মানুষ, ডাক্তার ইঞ্জিনিয়ার, মাসে 2-3 লাখ টাকা মাইনে পায়। বাড়িতে 2-3টে বিদেশি কুকুর পোষা থাকে, অ্যালসেসিয়ান ল্যাব্রাডর, কত রকমের কুকুরের নাম। তা কুকুরের জন্য বাড়িতে দামি দামি খাবার আসে, বাবা মাকে খেতে দেয় না। এমন শিক্ষিত মানুষও অনেক আছে, তাই না? আবার অনেকে আছে বাবা ভক্তের মতো দেখতে, বাড়িতে গোপাল আছে, গোপালের জন্য দামি দামি মন্ডা মিঠাই সন্দেশ আছে, কিন্তু বাবা মাকে খেতে দেয় না। বলে হবে? কখনোই হবে না। ঠাকুরকে পুজো না করে, বাবা মাকে পুজো না করে ঠাকুরকে যতই পুজো করো, তুমি মাথা ঠুকবে আর ভগবান তোমাকে ঠুকরে দেবে।